এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে আপনি চোখই ফেরাতে পারবেন না। মাত্র 10 বছরের একটা বালক কিভাবে পেপসির ক্যান ব্যবহার করে একটা স্বয়ংক্রিয় ট্রেন বানিয়ে ফেললো। সত্যি আমার আপনার ছেলেদেরকে টিকটক এবং ইনস্টাগ্রামের রিলস দেখা বন্ধ করে এই সকল কাজে ব্যস্ত করা উচিত। একটা ডিসি মোটরের সাথে গ্রিল স্টিক, অনেকটা দেখতে আইসক্রিমের কাঠির মতো দেখা যায়, এই রকম গ্রিল স্টিক এবং একটা ছোট্ট ডিসি মোটরের সাথে কিভাবে কানেক্ট করে এত চমৎকার একটা শিল্পকর্ম সে গড়ে তুলল। ভিডিওটাতে আমি ছেলেটার এই কর্মদক্ষতা দেখে রীতিমতো অবাক হয়েছি। দেখতে পাচ্ছেন গ্রিল স্টিক গুলোকে কতটা সুন্দরভাবে একটার সাথে আরেকটা গ্লু গান দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করছে। পেপসি কোলার ক্যানের উপরের অংশটাকে এত চমৎকার ভাবে কাটছে যেন সেই উপরি অংশটাকে আবার স্মুথ করে চাকায় রূপান্তর করা যায়। মূল বডির কিছু অংশকে পাতলা শীটে রূপান্তর করা হয়েছে। নিখুঁত মাপজোকের মাধ্যমে কাটিং করে সে গ্রিল স্টিকের বডি এবং ডিসি মোটরের সাথে ট্রেনের যে মূল ইঞ্জিন, সেই ইঞ্জিনটাকে কানেক্ট করে ফেললো। জেনে অবাক হবেন, ক্যানের উপরি অংশগুলোই কিন্তু চাকা। সে অক্ষত ক্যানের উপরি অংশকে চাকা হিসাবে ব্যবহার করছে। এই প্রজেক্টে খুব বেশি কিছু ব্যবহৃত হয়নি। পেপসির ক্যান, গ্রিল স্টিক, ডিসি মোটর এবং 9 ভোল্টের ব্যাটারি আর সুইচ অন অফ করার একটা ডিভাইস। তো ইতিমধ্যে সেই সুইচটাকে কানেক্ট করে দেওয়া হয়েছে 9 ভোল্টের ব্যাটারির সাথে এবং ডিসি মোটরের সাথে। এবার আসুন পেপসি কোলার যে প্যাকেজিংটা হয়, সেই প্যাকেজিং এর 6টি ক্যান ধারণ ক্ষমতা সম্পন্ন একটা প্যাকেজিং এর অংশকে কেটে এনে সেটাকে ঘরের মতো করে চমৎকার কায়দা করে কাটা হলো এবং আরেকটা পেপসি ক্যানের দুপাশটা কেটে মূল বডিটাকে দোচালা করে তৈরি করা হলো যেন অনেকটা স্টিম ইঞ্জিনের মতো দেখায়। সামনের বডিটাতে অ্যাডজাস্ট করা হলো একটা পেপসি ক্যান। ব্যাস তৈরি হয়ে গেল খুব চমৎকার স্টিম ইঞ্জিনের মূল বডিটা। একটা স্টিম ইঞ্জিন দেখতে যেমন, তার অগ্রভাবে ধোঁয়া ওঠার যে পাইপ থাকে সেই পাইপগুলোকে সে কতটা সুন্দর করে ছোট ছোট টুকরো করা, পেপসি কোলার বোতলগুলোকে ফোল্ড করে সুপার গ্লু লাগিয়ে তার মাথার মধ্যে আবার ক্যানের ঢাকনাগুলোকে লাগিয়ে সে সুন্দর করে তৈরি করেছে। শুধু তাই নয়, সামনের দিকেও প্রপার শেপের জন্য আবারও ক্যানের কিছু অংশকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। যেহেতু স্টিম ইঞ্জিনগুলোর সামনের দুটি চাকা একটা চাকার সাথে আরেকটা চাকা আউটসাইড থেকে কানেক্টেড থাকে, তাই আরও দুটি গ্রিল স্টিককে সংযুক্ত করে একটার সাথে আরেকটাকে গ্লুর মাধ্যমে ছোট্ট প্লাস্টিকের পাইপের সাথে কায়দা করে সংযুক্ত করে দিল। এখন দেখা যাচ্ছে একটি চাকা ঘুরলে সেই চাকার সাথে অন্য চাকাটিও ঘুরতে থাকবে। আমরা এরকম স্টিম ইঞ্জিন পূর্বেও দেখেছি। প্রিয় দর্শক, পরবর্তী ধাপে আমরা দেখতে পেলাম এরকম ছোট ছোট পিন, হুক, সেগুলোকে কিছুটা কাস্টমাইজ করে পেপসি ক্যানের উপরের হুকটাকে আবার গ্লু দিয়ে লাগিয়ে সে বিভিন্ন ধরনের ওয়েলের ট্যাঙ্কার তৈরি করলো, যেটা আসলে একটা ট্রেনের পেছনের ভাগের অসংখ্য ডাব্বা হিসাবে বিস্তৃত হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা ক্যানকে এক একটা ওয়েল ট্যাঙ্কার হিসাবে সে এখানে রিপ্রেজেন্ট করতে চাইছে। সব কাজ হয়ে যাওয়ার পরে মূল ইঞ্জিন বডিটাকে সামনে রাখা হলো, তার পেছনে এক একটি করে ডাব্বাকে সেই হুকের সাথে যুক্ত করে দেওয়া হলো এবং পুরো সবগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে যাওয়ার পরে 9 ভোল্টের ছোট্ট ব্যাটারির সাথে পাওয়ার কানেকশনটা অন করে দেওয়া মাত্রই সজোরে চলতে থাকলো তার সেই স্বয়ংক্রিয় স্টিম ইঞ্জিনের আদলে তৈরি করা পেপসি ট্রেন। প্রিয় দর্শক, এটি একটি মনোমুগ্ধকর শিল্প। আপনি বিশ্বাস করুন আর না করুন, তরুণদের মাঝে এই সকল শিল্পকর্ম ছড়িয়ে পড়ার মানেই হচ্ছে একটা দেশ জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে যাওয়া। সিদ্ধান্ত নিন আপনি আপনার সন্তানের হাতে কি তুলে দিতে চান। ভিডিওটি এতটুকু উপকারী মনে হলে আপনি আপনার প্রিয় কাউকে এরকম শিল্পকর্মের প্রতি আকৃষ্ট করতে চাইলে অনুরোধ করব তাকে শেয়ার করুন অথবা মেনশন করুন।